কোথায় গেলি? আমায় ডাকছো? বয়স তো অনেক হলো, একটু কি জ্ঞান কাণ্ড নেই? সকাল সকাল কাউকে ঝাড়া দেখাতে আছে? উঠান ঝাঁটাচ্ছিলাম, হাতে ঝাঁটা থাকবে না তো কি গোলাপ ফুল থাকবে? শুনলে তো তোমার বোন কিরকম মুখের উপর উত্তরটা দিল। দাদা আমার কথা শুনতেই পায় না। কেন? তোর দাদা কানে কালা নাকি? অবশ্যই, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি দাদার কানে এমন মন্ত্র ঢেলেছো, সেগুলো জমাট বেঁধে দাদা তো আমাদের কোনো কথাই শুনতে পায় না। তুমি হাসছো? এর কথা শুনলে না আমার গা পিত্তি জ্বলে যায়। শুনতে কে বলেছে? তুমি আর দাদার মতো কানে নো এন্ট্রির বোর্ড ঝুলিয়ে নাও। ছাড়ো, কেন ডেকেছিলে বলো? বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দে। আর আমার তোরে আদা দিয়ে গরম গরম চা। ভগবান যে কেন আমার 10টা হাত দিয়ে পাঠালো না। না মানে একটা হাত দিয়ে বিছানা গুছিয়ে দিতাম, আর একটা হাত দিয়ে ঝাড় দিয়ে দিতাম, আর একটা হাত দিয়ে থেদলে দিতাম। থেদলে দিতিস মানে? আদা আদা থেদলাতাম। দাদা বললো শুনলে না? যাই, ঘরে এক গাদা কাজ পড়ে আছে। তা বলছি বৌদি, আগে থেদলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবি মানে? আগে ঘর ঝাড় দেবো না দাদার জন্য আদা থেদলে চা করে আনবো? তো যাই ইচ্ছে তুই তাই কর, মেয়ে হয়েছে একটা। আমি বরঞ্চ ঝাঁটাই, সব কাজ ফেলে দাদার জন্য আদা থেদলে চা করে আনলে তুমি আবার রেগে আমার দাদাকেই না থেদলে দাও। এত যে হাহা করে হাসছো, এই মেয়েকে যে কে বিয়ে করবে তা উপরওয়ালাই জানে। এই যে মহারানী, এদিকে শোনো। কি হয়েছে বলো? সকাল থেকে তো বড় বৌদির বিছানা গুছিয়ে দিলে, কাজ করে দিলে, আর এদিকে আমি তোকে ডেকে ডেকে আমার গলা বসে গেল। তাহলে মেজে বৌদি তোমাকে একটু থেদলে দিই। আমাকে থেদলে দিবি মানে? আহ বৌদি, তুমি যে এক্ষুনি বললে না তোমার নাকি ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেছে, তাই আদা থেদলে চা করে আনার কথা বলছিলাম। থাক থাক, চা পরে দিলেও চলবে। এই নে, এই শাড়িটা ধর, এটাকে আগে ভালো করে সাবান দিয়ে কেচে মার দিয়ে ছাদে রোদে শুকিয়ে দিবি, আর শুকোনোর পর ইস্ত্রি করে আমার রুমে দিয়ে যাবি। আমি এটা বার্থডে পার্টিতে পরে যাব। না, তুমি তো গড় গড় করে বলে দিলে। প্রথমে শাড়িটা নিলাম, তারপর এটা সাবান দিয়ে কাচলাম, দিয়ে রোদে শুকাতে দিলাম, শুকিয়ে গেলে ইস্ত্রি করে তোমাকে দিয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছি। এই দাঁড়া, কিচ্ছু ঠিক নেই। কেন ঠিক নেই? শাড়িটা কাচার পর মারটাতে দিবি, সেটা তো তুই তো ভুলেই গেলি। ও দিয়ে দেব, এমন মোলায়েম ভাবে দেব না, পুরো মাখনের মতো। আসি বৌদি। হ্যাঁ যা। ছোট বৌদি, তোমার কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, তোমাকেই তো খুঁজছিলাম। বলো কি কাজ আছে? হাতে শাড়িটা কার আবার এত সুন্দর শাড়ি হবে? মেজো বৌদির বার্থডে পার্টি আছে, তাই মার দিতে বলেছে। ঢের তো বাবা আবার মার দিয়ে শাড়ি পরবে। ছোট বৌদি, তুমি যাই বলো না কেন, পাড়ার লোকে বলা বলি করে আমাদের বাড়ির মেজো বৌদিকেই সব থেকে দেখতে সুন্দর। সব সময় মুখে ময়দা গজলে সুন্দরী তো দেখাবে। ছোট বৌদি, তুমি কি ভাবছো মেজো বৌদি মুখে ময়দা মাখে? একদম নয়, ও তো অন্য জিনিস মাখে। অন্য জিনিস কি? তুমি কিন্তু কাউকে বলবে না, আমি তোমাকে বলেছি বলে। না কাউকে বলবো না। বলো বলো। প্রতিদিন সকালে মেজো বৌদিকে আমি 100 গ্রাম বেসনের সাথে 50 গ্রাম লঙ্কা মিশিয়ে দিই। বেসনের সাথে কাঁচা লঙ্কা? তবে না তো কি, ওই জন্যই তো মেজো বৌদির গালগুলো সবসময় টমেটোর মতো টকটকে লাল হয়ে থাকে। আর যখন ওইসব মাখে না, তখন কারোর সাথে কথা বলে না। ছোট বৌদি, তুমিও মাখো, দেখবে তোমার গায়ের চামড়াও মেজো বৌদির মতো ধবধবে ফর্সা হয়ে যাবে। ছোট বৌদি, আসি গো, কিছু কাজ থাকলে বলবে। ঠিক আছে। আমিও মাখবো, আমারও চামড়া ফর্সা হয়ে যাবে।
তুমি সারাদিন ওই খবর কাগজেই মুখ বুজে বসে থাকো। কি গো, মেয়েটার তো অনেক বয়স হলো, এবারে তার বিয়ে টিয়ের কথা ভাবো। আমি দুদিন ধরে ওটাই ভাবছি। আজকে তো রবিবার, দু ছেলে বাড়িতে থাকবে, ওদেরকে ডেকে এই কথাগুলো বলবো ভাবছি। বাবা তোমার চাটা। হ্যাঁ দে। টুকটুকি, তুই একটু তোর দাদা বৌদিদেরকে ডেকে দিবি? হ্যাঁ বাবা। বড় বৌদি, বড় দাদা, মেজ বৌদি, ছোট বৌদি, ছোট দাদা, তোমরা যে যেখানেই থাকো, এমার্জেন্সি বাবা ডেকেছে, সবাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। বাবা তুমি আমাদেরকে ডেকেছো? হ্যাঁ, তোদের সাথে কিছু কথা ছিল। যা বলার তাড়াতাড়ি বলুন, আপনার মেজো ছেলের আমার ফোন করার সময় হয়ে গেছে। বাবা, তোরা তো দেখছিস মেয়েটার বয়স অনেক হলো। আমি ভাবছি একটা ভালো ছেলে দেখে 4 রাত 1 করে দেবো। হ্যাঁ বলুন, আমরা কি না বলে রেখেছি না? বৌমা, সেটা না, বিয়ের জন্য টাকা পয়সার তো দরকার। দেখুন শাশুড়ি মা, আপনার মেজো ছেলে সবে মাত্র চাকরি পেয়েছে, আমরা বেশি কিছু দিতে পারবো না। আমার ভাইয়ের ওই লেপ বালিশের দোকান আছে, আমি ওটাই দেবো। আমাদের হাত টান। আমি 1000-1000 টাকা জোগাড় করে দিতে পারবো। বুড়ো খোকা তুই? আমি আর কত দেবো, ওই 20,000 টাকার মতো। এই, ছোট তো বললো 10,000 টাকা দেবে, তুমি 20,000 টাকা কোথায় যাবে? তোদের বোনের বিয়ে, তোরা যদি কম টাকা দিস, বিয়েটা কি করে হবে বল? আমরা কি করে জানবো? আপনার মেয়ে আপনিই জানেন। ও মেজো বৌমা, তুমি ঠিকই বলেছো। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার একটা মেয়ে আছে। এমনিতে আপনারা কোনো কাজ বাজ করেন না, আর সংসারে কোনো টাকাও দেন না। আমাদের স্বামীর বসে 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 গান্ডা পিন্ডে গিলছেন। গেলাটা শুধু নাই, তার উপরে আবার ওষুধও আছে। তোমরা খাবার কথা তুলে খুব ভুল কাজ করলে। তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের সংসারে আমি যা কাজ করি তার টাকা মাসের 1 তারিখে আমার হাতে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এত সুন্দর বাড়িটা বাবা রিটায়ারমেন্টের টাকায় তৈরি, তাই এই বাড়িতে থাকতে গেলে মাসে 5,000 টাকা করে ভাড়া দিতে হবে। বাবার বাড়িতে থাকতে হলে ভাড়া দিতে হবে? হ্যাঁ অবশ্যই। মা তুই চুপ কর। বাবা তুমি চুপ করো। যাদের বাবা মা তাদের মেয়েকে এই বাড়ির বৌমা করার জন্য তোমার পায়ে হাতে ধরেছিল, আর তুমি 1 টাকাও পণ না নিয়ে তাদের মেয়েকে এই বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলে, আর আজকে তোমার নিজের মেয়েকে বউ বানাতে গিয়ে সেই মেয়েদের কাছে তোমাকে হাত পাততে হচ্ছে। হাত পাততে কে বলেছে? এই চলো, তোরা সারা জীবন বউয়ের গোলাম, বউয়ের আঁচলে তলায় থাকবি। কি গো, তুমি এখনো ওইসব নিয়ে ভাবছো? কপালে যা আছে সেটাই হবে, তুমি অত চিন্তা না করে খেয়ে নেবে, চলো। তুমি যাও, আমি আসছি। তুমি কি করছো? পেয়ে গেছি। হ্যালো, আমি মাকসুদ মাস্টার বলছি। স্যার আছে? একটু স্যারের সাথে কথা বলা যাবে? হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে দিল। কাকে ফোন করেছিলে গো? আরাধন। হারাধন মানে ওই মদন ঠাকুরপোর ছেলে? হ্যাঁ, শহরে বিশাল বড় কোম্পানিতে চাকরি করে। ওকে বলে দেখবো, ওর হাতে যদি ভালো ছেলে থাকে। তবে ফোনটা কেটে দিল। হ্যালো হ্যালো মাস্টার মশাই, আমি হারাধন বলছি, আপনি ভালো আছেন? বাবা, তুমি ফোন করেছো? আমি ভালো আছি, ভালো আছি। ও মাস্টার মশাই, আপনাকে না দেখার আমার খুব ইচ্ছে ছিল। তুমি তো ব্যস্ত মানুষ, আমি যদি তোমার অফিসে যাই? হ্যাঁ মাস্টার মশাই, আসুন আসুন, কবে আসবেন? কালকে সকালে যাব। ঠিক আছে মাস্টার মশাই, আপনি আসুন। ঠিক আছে। কি গো, কোথায় যাবে? কালকে সকালে হারাধন ডেকেছে। ও স্যার, আপনার সাথে কে একজন দেখা করতে এসেছেন। পরে আসতে বলুন। ওকে স্যার। স্যার ব্যস্ত আছেন, আপনি পরে আসুন। পরে আসবো? বাবা, তুমি বলো যে ওর মাস্টার মশাই এসেছে। আচ্ছা দাঁড়ান, বলছি। স্যার, আপনার মাস্টার মশাই এসেছেন। কোথায়? আরে তুমি বাইরে দাঁড় করে রেখেছো কেন? ভেতরে পাঠাও। হ্যাঁ স্যার, স্যার পাঠাচ্ছি পাঠাচ্ছি। যান যান যান, আপনাকে স্যার ডেকে পাঠিয়েছেন, যান যান।
চা কফি কিছু খাবেন? না না বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন মাস্টারমশাই, কি কথা? তুমি তো জানো আমার একটা মেয়ে আছে। কি গো, হারাধন কি বললো? কালকে সকালে হারাধন আসবে, টুকটুকিকে না দেখলে পাত্র খুঁজে পাবে না। সে ঠিক আছে, কিন্তু হারাধনের সামনে যে টুকটুকি বেরোবে, ওর তো ভালো শাড়ি নেই। তিনটে বৌমা আছে, যার কাছ থেকে হলেও চেয়ে নিতে বলো না। ওরা কি শাড়ি দেবে? দেবে না মানে? অবশ্যই দেবে, তুমি চেয়ে দেখো না। আচ্ছা ঠিক আছে, একবার চেয়েই দেখি। বৌমা, ও বৌমা, এই যে বৌমা, কিছু বলবেন? বলবো বলতে বৌমা, কালকে তোমার ননদকে দেখতে আসবে, যদি একটা ভালো শাড়ি দিতে। এই না না, আমার কাছে কোনো শাড়ি টাড়ি নেই। আপনি বড় বৌমা নাহলে ছোট বৌমার কাছে যান তো। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা একটু দাঁড়াও। কি হয়েছে? কালকে তোমার ননদকে দেখতে আসবে। তো আমরা কি করব? না না, তোমাদেরকে কিছু করতে হবে না, তোমরা যদি একটা পরার শাড়ি দিতে। না না, হবে না। দাও না বৌমা, একবারই তো পরবে। আমি তোমার শাড়িকে ভালো করে পরিষ্কার করে মার দিয়ে আবার তোমাকে ফেরত দিয়ে যাব। বললাম তো হবে না। চল। হ্যাঁ চল ছোট। মা, আমি যেমন তেমন অবস্থায় কেউ যদি আমাকে বিয়ে করার জন্য পছন্দ করে, তবেই আমি বিয়ে করব, না হলে করব না। হারাধন, আসো বাবা আসো। এই দেখো গিন্নি কে এসেছে, আমাদের ছোট্ট হারাধন এসেছে। বাবা কত বড় হয়ে গেছে। থাক বাবা, থাক থাক থাক। এই নিন মাস্টারমশাই, এটা আপনার জন্য। আর এই নিন, এটা আপনার জন্য। আর এটা টুকটুকির জন্য। এইসব আনার কি দরকার ছিল? আপনারা যা আমার জন্য করেছেন, তার সামনে তো এটা কিছুই না। গিন্নি, তুমি টুকটুকিকে নিয়ে আসো, আমি বাবা জীবনকে নিয়ে উপরে যাচ্ছি। চলো চলো। দেখি দেখি শাড়িটা কেমন। বাহ, খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা পরলে আমাকে খুব সুন্দর মানাবে। এই শাড়িটা আমি নেব। টুকটুকি আমি দেখতে সুন্দর, আর এই শাড়িটা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে। তোদের থেকে আমি বড় না, তাই এই শাড়িটা আমিই নেব। এই শাড়িটা তোমাদের জন্য না, টুকটুকির জন্য। হ্যাঁ হ্যাঁ, পরাও পরাও। আর এমনিতে আমরা ওই ফুটপাতে জিনিস পরি না। এই নে মা, এই শাড়িটা পরে নে। শাড়ি কোথায় ছিল? হারাধন এনেছে। কেন? ও দিয়েছে বলেই আমাকে পরতে হবে নাকি? আমি যেরকম সেরকমই ওখানে যাব। টুকটুকি শোন, দাঁড়া আমার টুকটুকি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তোমাদের তিন ভাই যখন খেলার সময় আমাকে মারতে, সেই কথাগুলো আজও মনে পড়লে আমি হাসতে থাকি। আর এই যে মাস্টার মশাই না থাকলে আজ হয়তো আমি ফুটপাতে, না হলে অনাথ আশ্রমে থাকতাম। কি যে বলো বাবা, এই তো টুকটুকি চলে এসেছে। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আচ্ছা, আমি যে তোমাকে শাড়িটা দিয়েছিলাম, ওটা কি তোমার পছন্দ হয়নি? সেই জন্য পরনি? না না বাবা, ওর শাড়ি পছন্দ হয়েছে। আমার ইচ্ছে করেনি তাই পরিনি। তাছাড়া অত দামি শাড়ি পরার আমার অত অভ্যেস নেই, কারণ আমার বাবা সামান্য স্কুল মাস্টার তো। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে এসেছেন, পাত্র খুঁজে দিতে পারবেন তো? না না, সেটা তো বলতে পারবো না, তবে চেষ্টা করতে পারি। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনি পাত্রপক্ষদের আগে থেকে বলে রাখবেন, আমিও তো ওদের সামনে র্যামসোর মতন হেঁটে দেখাতে পারবো না। যা দেখার আপনিই দেখে নিন। আচ্ছা মা, তুই কি একটু থামবি? থামবো কেন বাবা? এই সব কথা আগে থেকে বলে রাখা ভালো, না হলে পরে বড় বড় ঝামেলা হতে পারে। ওর কথা কিছু মনে করো না বাবা, ওই রকমই, মুখে যা আসে তাই বলে ফেলে। মা, আমি কি ভুল বলেছি? শুনুন, মেয়ের মা সব সময় শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করে, যাতে মেয়ের বিয়ে হয়ে যায়। এই যে দেখুন না, আমি যখন আমার দাদা আর আমার বাবার সাথে এই আমার বড় বৌদিকে দেখতে গিয়েছিলাম, তখন 5টা কথা শোনালেও একটাও উত্তর দিত না। আর এখন বিয়ের পরে এত চিৎকার চেঁচামেচি করে না, এ পাড়া থেকে ও পাড়ার লোক পর্যন্ত কানে তুলো দিয়ে থাকে। কি বললি তুই? আমি বেশি চিৎকার করি? তো সাহস কি করে হলো আমার নামে এরকম বাজে বাজে কথা বলে? এই, তুমি শুনলে তো শুনলে, তোমার বোন একটা
তুমি টুকটুকির কথায় রাগ করো না। না না মাস্টার মশাই, টুকটুকি যেমন এরকম ছেলে পাওয়া খুব মুশকিল। তবে আমি একটা কথা ভাবছিলাম, বাবা কি কথা বলো? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি টুকটুকিকে বিয়ে করতে পারি। হাত করে যাবে তো? আমি গুড়িয়ে দিচ্ছি। আমি করে দিচ্ছি। আমি পরিষ্কার করে দিচ্ছি। বলো আমি করে দিচ্ছি। আমি গুড়িয়ে দিচ্ছি স্যার। হাত কেটে যাবে, আমি করে দিচ্ছি। যা, ছাড়তে তো তাড়াতাড়ি গেল। তুমি একটা কাজ করো, আমার আলমারি থেকে ভালো একটা শাড়ি বের করে পরে নেবে। ওকে আর শাড়ি পাল্টে যাবে না, তবে তোমরা যা মুহূর্তের মধ্যে পাল্টে গেলে। আমরা অনেক উল্টো-পাল্টা কথা বলেছি। থাক মা, থাক থাক। আবায়া উঠ পাহাড় के नीचे, এবারে খেলা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকে আর আমরা কমেন্ট পড়বো না, যারা আমাদের ভিডিও সবথেকে বেশি শেয়ার করেছে আমরা তাদের নাম নেব। একজন হলেন মৌমিতা মাঝি, আর একজন হলেন রাজু মালাকার। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিও আরো শেয়ার করুন। আমরা পরের ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের নতুন চ্যানেল বাংলা গ্রামীণ টিভি নিউ, সেখানে আরো নতুন নতুন ভিডিও চলে এসেছে। আপনারা যদি না দেখে থাকেন এক্ষুনি গিয়ে দেখে নিন। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।